প্রিয় বন্ধুরা, একজন মা যার ভালোবাসা নির্বিচারে, যার দোয়া পাহাড়কেও নত করতে পারে। একজন ছেলে যে শৈশবে মায়ের কোলে মাথা রেখে ঘুমাতো, যার জীবনের প্রথম শব্দ ছিল আম্মা। কিন্তু সময় বদলায়, সম্পর্কের বন্ধন পরীক্ষার মুখে পড়ে। কখনো সমাজ, কখনো পারিবারিক চক্রান্ত, কখনো নিজের ভুল সিদ্ধান্ত। একজন মা আর ছেলের মাঝে এক অদৃশ্য দেওয়াল তৈরি করে দেয়। এই গল্প এক মায়ের, যার চোখের পানি তার সন্তানের ভবিষ্যৎ রচনা করেছে। এই গল্প এক ছেলের, যে বিভ্রান্তিকর অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিল, কিন্তু অবশেষে তার সত্যিকারের পরিচয় খুঁজে পেয়েছিল। কোনো সম্পর্কই নিখুঁত নয়, কিন্তু যখন ভালোবাসা আর ঈমান একসাথে পথ চলতে শুরু করে, তখন সব দূরত্ব মিটে যায়। এই গল্প শুধু মা ও ছেলের নয়, এই গল্প ত্যাগের, ঈমানের এবং সত্যের আলো খুঁজে পাওয়ার। এই গল্পে রয়েছে আমাদের সকলের জন্য শিক্ষা। তাই আমি সকলকেই অনুরোধ করব, আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং যারা মাকে ভালোবাসেন, তারা মায়ের জন্য হলেও এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি আমার স্ত্রীকে মুসলমান করে তাকে বিয়ে করেছিলাম। তার সাথে তার 10 বছর বয়সী ছেলেও ছিল। আমি বিয়ের পর তাকে নামাজ ও কোরআন শেখাতে শুরু করলাম। কিন্তু একদিন যখন বাড়ি ফিরলাম, তখনই সেই ঘটনা ঘটল, যার ভয় ছিল। আমি তাকে বুঝিয়েছিলাম যে ইসলাম ধর্মে এইসব সম্পূর্ণ হারাম, কিন্তু সে আমার কথা মানতে রাজি ছিল না। আমি আমার স্ত্রীকে মুসলমান করে বিয়ে করেছিলাম। সে একজন অমুসলিম ছিল এবং তার সম্পর্ক ছিল ব্রিটেনের সাথে। তার সাথে তার 10 বছর বয়সী ছেলেও ছিল। আমি ভেবেছিলাম সে এখনো ছোট, যদি আমি তার ওপর পরিশ্রম করি তবে সে একদিন পাক্কা মুসলমান হয়ে উঠবে। এই জন্য আমি তাকে নামাজ ও কোরআন মাজিদ পড়ানো শেখাতে শুরু করলাম। যখন সে আমার সাথে থাকতো, তখন নামাজ পড়তো এবং কোরআন মাজিদের তেলাওয়াত করত। মা ছেলে এমনভাবে নিজেদের প্রকাশ করত যেন তার প্রকৃত মুসলমান। আমি যতটুকু ইসলাম সম্পর্কে জানতাম, আমার স্ত্রী মুসলমান হওয়ার পর ইসলাম সম্পর্কে আরও বেশি জানার আগ্রহ দেখাতে লাগলো। তাই আমি তাকে একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলাম। সে উর্দু বুঝতে পারত এবং কিছুটা কথা বলতেও পারত, তাই তার জন্য বেশি সমস্যা হয়নি। আমাদের বাড়ির একদম কাছে মাদ্রাসা ছিল, সে সহজেই আসা যাওয়া করতে পারত। আমি যদি অফিসে যেতাম, তখনও তাকে মাদ্রাসায় রেখে আসতাম। আমাদের শহরের সবাই ইউসুফকে আমাদের সন্তান মনে করত। আমিও তাকে নিজের ছেলের মতো ভালোবাসতে লাগলাম। সে আমার ছোট বড় সব কাজে সাহায্য করার চেষ্টা করত। পড়াশোনায়ও খুব ভালো ছিল এবং আমি যা শেখাতাম তা সে ভালোভাবে মনে রাখত। আমি তার সব অভ্যেস খুব পছন্দ করতাম। আমার স্ত্রী জেসমিন মুসলমান হওয়ার পর যার নাম রাখা হয়েছিল ফাতিমা, সে খুব ভালো মানুষ ছিল এবং দারুণ মা ছিল। সে কখনো তার ছেলেকে ইসলাম গ্রহণ করা থেকে বিরত রাখেনি, বরং ইউসুফকে ইসলামের দিকে মনোযোগী করতে সর্বোচ্চ চেষ্টা করত। সারাদিন সে বাড়িতে বসে ইসলামী বই পড়ত এবং তার ছেলেকেও একইভাবে গড়ে তোলার চেষ্টা করত। আমার পরিবার বলেছিল, একজন অমুসলিম স্ত্রী এনেছ, এখন তুমি যতই তাকে ইসলাম ও ধর্মীয় আদেশের ব্যাপারে বোঝাও না কেন, সে কখনোই পুরোপুরি মানবে না, বরং নিজের ধর্মকেই ইসলামের ওপরে প্রাধান্য দেবে। যখন সে তা করবে, তখন তুমি তাকে কিভাবে সামলাবে? এখন যখন আমার পরিবারের লোকদের বলা কথাগুলো প্রমাণিত হতে লাগলো, তখন আমি অত্যন্ত খুশি হলাম, কারণ ফাতিমা আমার প্রত্যাশার পুরোপুরি যোগ্য প্রমাণিত হয়েছে। সে কখনো আমার সম্মান নষ্ট করেনি, বরং এখন পরিবারের মধ্যে আমার মাথা গর্বে উঁচু হয়ে গিয়েছে। আমি কাউকে বুঝতে দেইনি যে ইউসুফ শুধু জেসমিনের ছেলে, বরং আমি পরিচয় দিয়েছিলাম যে সে আমারই সন্তান।
আমি যখন 19 বছর বয়সে ছিলাম তখন আমার বাবা আমাকে উচ্চ শিক্ষার জন্য ব্রিটেনে পাঠিয়েছিলেন। তিনি নিজেও সেখানে চাকরি করতেন, তবে পরে স্থায়ীভাবে পাকিস্তানে চলে যান। যাওয়ার আগে আমাকে নির্দেশ দিয়েছিলেন আমি যেন সেখান থেকে আমার পড়াশোনা সম্পূর্ণ করি, পড়াশোনা শেষ হওয়ার আগে পাকিস্তানে না ফিরে আসি। কিন্তু পাকিস্তানের বেকারত্ব ও মূল্যস্ফীতি সবচেয়ে বড় সমস্যা, তাই আমি এখানে আসতে চাইনি। বিশেষ করে যখন ব্রিটেনে আমার ভালো চাকরি ছিল, আমি কেন পাকিস্তানে এসে দিক বিদিক ঘুরব। আমার পরিবারও ভেবেছিল যে হয়তো আমি অল্প বয়সে ভুল করেছি, তাই একজন অমুসলিম মেয়েকে বিয়ে করেছি। এবং শুধু বিয়েই করিনি, আমাদের একটি সন্তানও হয়েছে। সবাই ইউসুফকে দেখে চুপ হয়ে গিয়েছিল। আমার খালা, যিনি মেয়ের জন্য আমার দিকে তাকিয়েছিলেন, তিনিও নীরব রইলেন এবং তার মেয়ের বিয়ে অন্য কোথাও ঠিক করে দিলেন। আজ আমার প্রচণ্ড ব্যস্ততা ছিল, আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ছুটি নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। যদিও আমি ফাতিমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তাকে শপিংয়ে নিয়ে যাব, কারণ সে তার সঙ্গে যে কাপড় এনেছিল সেগুলো খুব আধুনিক ছিল। আর পাকিস্তানে এমন পোশাক পরার রীতি নেই। আমরা যে এলাকায় থাকতাম সেখানে আমার অনেক আত্মীয় বসবাস করত এবং তারা খুব রক্ষণশীল ছিল। আমি চাইনি তারা আমার স্ত্রী সম্পর্কে কোনো বাজে কথা বলুক, তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তাকে এমন পোশাক এনে দেব যা এই সংস্কৃতির উপযোগী হবে, যাতে সে এখানে লজ্জিত না হয়। আমি অফিস থেকে তাড়াতাড়ি বের হলাম এবং পথে কিছু ফল ও সবজি কিনে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পৌঁছে বেশ কিছুক্ষণ দরজা ধাক্কালাম, কিন্তু কেউ দরজা খুলল না। এতে আমি চিন্তিত হয়ে পড়লাম। আমি মোবাইল বের করে আমার স্ত্রী ও ছেলেকে ফোন করতে শুরু করলাম, কিন্তু কেউ কল ধরছিল না। আমি ভাবতে লাগলাম আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকব। অবশেষে আমি দেওয়াল টপকে উঠানে লাফ দিলাম। পুরো বাড়ি নিস্তব্ধ ছিল। হঠাৎ আমি দ্বিতীয় তলার ছেলের ঘরে আলো জ্বলতে দেখলাম। মনে হলো বাড়ির ভেতরে কেউ আছে। এতে আমি অবাক হলাম। আমি ধীরে ধীরে বাড়ির ভেতর প্রবেশ করলাম। একদিন হঠাৎ করে অফিসে আমার বস আমাকে ডেকে বললেন, ওই মেয়ে তোমাকে ভালোবাসার কথা বলেছে, এমনকি তোমার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতেও প্রস্তুত। তিনি আমাকে বোঝানোর চেষ্টা করলেন, তুমি এত ভালো সুযোগ হারিও না। আমি বসের কথা শুনে মাথা নেড়ে অফিস থেকে বেরিয়ে এলাম। আমি কখনো ভাবিনি যে জেসমিন এমন ভাবে সবাইকে এই কথা জানিয়ে দেবে। এতে আমি তার উপর রেগে গেলাম এবং 2 দিন অফিসেও যেতে পারলাম না, কারণ আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। আমি ভাবছিলাম কিভাবে জেসমিনকে না বলবো, কারণ আমি কোনো সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছিলাম। যখন আমি নতুন করে ব্রিটেনে এসেছিলাম তখন একজন মেয়েকে খুব ভালো লেগেছিল যে ভারত থেকে এসেছিল এবং সে রাজিও হয়েছিল, কিন্তু পরে জানতে পারলাম তার শুধু আমার সাথেই সম্পর্ক ছিল না, অন্য একজনের সাথেও ঘনিষ্ঠ ছিল। সে আমাকে এমনভাবে ধোঁকা দিয়েছিল যে এরপর আমি কোনো নারীর ওপর বিশ্বাস করতে পারিনি, কারণ সে আমার প্রথম ভালোবাসা ছিল এবং আমি তাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম। আমি আমার সব কিছু তার নামে করে দিতে চেয়েছিলাম, কিন্তু সে প্রতারক ছিল। তার কোনো অনুশোচনাও ছিল না, বরং সে আরও দৈনিক জীবনসঙ্গী খুঁজে নিয়ে নিজের জীবন উপভোগ করতে লাগলো, আর আমি একা ছুটে বেড়াতে লাগলাম। আজ আমি 35 বছর বয়সে পৌঁছেছি, কিন্তু সমস্যাটা হলো আমার পরিবার যতবারই আমাকে পাকিস্তানে ফিরে আসার জন্য বলেছে ততবার আমি তাদের প্রত্যাখ্যান করেছি। আমি জানি তারা আমাকে পাকিস্তানে শুধু এই উদ্দেশ্যে ডাকছে যাতে আমি বিয়ে করতে পারি, কিন্তু আমি বিয়ে শব্দটাই ঘৃণা করি, কারণ আমাদের সমাজে এমন লোকজন রয়েছে যারা একদিকে বিয়ে করে আর অন্যদিকে বিভিন্ন জায়গায় সম্পর্ক চালিয়ে যায়। আমি মনে করি যদি আমি কোনো মেয়েকে বিয়ে করি তাহলে সেও একই রকম করবে। আমার অফিসে যাওয়ার পরেই সে অন্য কারোর সাথে বেরিয়ে পড়বে। এখানে তো প্রতি দ্বিতীয় বাড়িতেই এমন হচ্ছে, আর যদি পাকিস্তান যায়
তাহলে সেখানে আমার জন্য কে আছে? আমার মা বাবা ইন্তেকাল করেছেন, আর ভাই বোনেরা নিজেদের জীবনে ব্যস্ত। শুধু একজন খালা আছেন, যিনি বারবার আমাকে পাকিস্তানে ফিরে আসতে বলেন, কারণ আমার মা ছোটবেলায় আমার এক কাজিনের সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন। সে আমার খালারই মেয়ে আসিয়া। যখন সে জন্মেছিল, আমার মা আমার নামে একটি আংটি তার ছোট্ট হাতে পরিয়ে দিয়েছিলেন, আর খালা তার জন্য আসা প্রতিটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শুধু এই কারণে। যখন আমি জানতে পারলাম যে আসিয়া অন্য কাউকে পছন্দ করে, আমি চুপচাপ ব্রিটেনে ফিরে গেলাম এবং এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিলাম। কিন্তু আসিয়া যার সঙ্গে বিয়ে করেছিল সে প্রতারক ছিল। বিয়ের প্রথম রাতেই সে তাকে তালাক দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। হয়তো আমি ফিরে গিয়ে তার মেয়েকে বিয়ে করব, কিন্তু আমি এখন আর কোনো মহিলার প্রতি বিশ্বাস রাখতে পারি না। আমি যার উপর ভালোবাসা দিয়েছি সে প্রতিদান হিসেবে কেবল আমাকে প্রতারিত করেছে। আমি 2 দিন জেসমিনের সঙ্গে দেখা করতে পারিনি, তাই সে আমার খোঁজ খবর নিতে আমার বাসায় চলে আসে। তার সঙ্গে একজন 10 থেকে 11 বছর বয়সী ছেলে ছিল। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো তার প্রেমিক, তাই আমি গুরুত্ব দিলাম না। সে এলো, আমার খোঁজ খবর নিল, আর আমি তেমন আগ্রহ দেখালাম না, তাই সে দ্রুত চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। তখন সে ছেলেটি বলল, তুমি আমাকে কার সঙ্গে দেখা করতে এনেছিলে? জেসমিন কিছু বলতে পারছিল না, যেন সংকোচে পড়ে গিয়েছে। আমি অবাক হলাম, এত বড় ছেলে তার সাথে। যখন সে লজ্জিতভাবে ছেলেটির হাত ধরে চলে যেতে লাগলো, তখন আমি তাকে থামালাম এবং সোফায় বসতে বললাম। আমার সামান্য মনোযোগ পেয়ে সে যেন উজ্জ্বল হয়ে উঠল। তার মুখ থেকে দুঃখের ছায়া এক মুহূর্তে মিলিয়ে গেল। সে একেবারে আমার পাশে সোফায় বসে পড়ল। তার ছেলে তখনও আমাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করছিল। কিছুক্ষণ দেখার পর সে তার মোবাইলে মনোযোগ দিল, তারপর উঠে গিয়ে মায়ের অনুমতি নিয়ে বাইরে চলে গেল। সে যাওয়ার পর আমি জেসমিনকে জিজ্ঞাসা করলাম, ওকে? সে বলল, এটা আমার ছেলে, এখনও 10 বছর বয়সী। আমি বিস্মিত হলাম। জেসমিন মাত্র 30-এর কোঠায় আছে, আর তার ছেলে 10 বছরের। এটা জানার পর আমার অবস্থা অদ্ভুত হয়ে গেল। জেসমিনও বুঝতে পারছিল যে আমার মনে তার সম্পর্কে অন্য প্রশ্ন তৈরি হচ্ছে, তাই সে চুপচাপ অপেক্ষা করছিল যেন আমি প্রশ্ন করি। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি বিবাহিত? কিন্তু তোমাকে বিবাহিত মনে হয় না, তবে বিয়ের বাইরে সন্তান। আমি কথাটা বলতেই লজ্জিত হলাম, কারণ কোনো মেয়েকে এইভাবে প্রশ্ন করা মোটেও শোভনীয় নয়। কিন্তু আমাদের মধ্যে এতটা খোলামেলা সম্পর্ক ছিল যে আমরা যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারতাম। তাছাড়া সে আমার জীবন সম্পর্কে সব জানতো। হঠাৎ সে কাঁদতে শুরু করলো। আমি দ্রুত তাকে টিস্যু এগিয়ে দিলাম। সে চোখের পানি মুছতে মুছতে বলল, তুমি একদম ঠিক প্রশ্ন করেছ। যখন আমি মাত্র 13 বছর বয়সে ছিলাম, আমার বাবা আমার মাকে তালাক দিয়েছিলেন। তারপর মা অন্য একজনকে বিয়ে করলেন, কিন্তু সে ভালো মানুষ ছিল না। সে আমার প্রতি কুনজর রাখত, আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। আমি যখন মাকে বললাম, তিনি উল্টো আমাকে বকা দিলেন এবং বললেন, তুমি আমার গড় নষ্ট করতে চাও, ভবিষ্যতে আমার সামনে এসো না। তিনি আমাকে হোস্টেলে পাঠানোর হুমকি দিলেন, তাই আমি চুপ করে গেলাম। একদিন আমার বাবা আমাকে তার বন্ধুর হাতে তুলে দিলেন কিছু অর্থের বিনিময়ে। আমার মা তখন অন্য শহরে ছিলেন, কারণ সেখানে তার চাকরি হয়েছিল। তারপর আমার বাবার বন্ধু আমাকে তার বাড়িতে নিয়ে গেল এবং সে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি তার কাছে গিয়ে শান্ত করার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর সে পানি খেলো এবং ধীরে ধীরে বলল, 15 বছর বয়সে আমি এক সন্তানের মা হয়ে গেলাম, যখন আমি নিজেই ছিলাম এক শিশু। যখন আমার প্রথম সন্তান মারা গেল, তখন আমি স্বস্তি পেলাম। তারপর আমার বাবা আমাকে নিজের কাছে নিয়ে এলেন এবং ক্ষমা চেয়ে বললেন, তোমার মা ভালো নারী ছিলেন না, তিনি তোমার নিরাপত্তা দিতে পারেননি, আর আমার মেয়ের জীবন এভাবে ধ্বংস হয়ে গেল। সেদিন থেকে
আমি আর কখনো আমার মাকে দেখিনি, না আমার সৎ বাবাকে। এখন আমি মুক্ত। আমার বাবা আমাকে লেখাপড়া করিয়েছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন এবং আজ আমি এই অবস্থানে পৌঁছেছি। আমি তার প্রতি কৃতজ্ঞ। আমি তোমাকে পছন্দ করি এবং তোমার সঙ্গে বিয়ে করতে চাই। তোমার জন্য আমি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। বুঝতে পারছিলাম না কি করা উচিত। আমার মা বাবা ইন্তেকাল করে গিয়েছেন। আমার ভাই বোনেরা নিজেদের জীবনে ব্যস্ত। এক খালা আছেন যিনি বারবার আমাকে ডেকে বলছেন পাকিস্তানে ফিরে আসো, কারণ আমার মা ছোটবেলায় আমার এক কাজিনের সাথে আমার বিয়ের কথা স্থির করেছিলেন। সেই কাজিন ছিলেন আমার খালারই মেয়ে। যখন আসিয়া জন্ম নেয় তখন আমার মা তার ছোট্ট হাতে আমার নামের আংটি পরিয়ে দিয়েছিলেন। এরপর আমার খালা তার মেয়ের জন্য আসা প্রতিটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, শুধুমাত্র এই কারণে যে আমি তার বাগদত্ত ছিলাম। কিন্তু যখন আমি জানতে পারলাম যে আসিয়া অন্য কাউকে পছন্দ করে, আমি কাউকে কিছু না বলে চুপচাপ ব্রিটেনে ফিরে এলাম এবং এই সম্পর্ক থেকে সরে দাঁড়ালাম। কিন্তু দুর্ভাগ্যবশত আসিয়া যার সঙ্গে বিয়ে করেছিল সে একজন প্রতারক ছিল। সে বিয়ের প্রথম রাতেই তালাক দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। আজও আমার খালা আশায় আছেন যে হয়তো আমি ফিরে যাব এবং তার মেয়েকে বিয়ে করব, কিন্তু আমার তো নারীদের প্রতি ঘৃণা জন্মে গিয়েছে। আমি আর কারো উপর বিশ্বাস করতে পারি না। আমি যাকে ভালোবেসেছি সে আমাকে প্রতারণা ছাড়া আর কিছুই দেয়নি। দুদিন জেসমিনের সাথে দেখা করতে পারিনি তাই সে আমার খোঁজ নিতে সরাসরি আমার বাড়িতে এসে পড়েছিল। একদিন জেসমিন আমার সঙ্গে দেখা করতে এসেছিল এবং তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার সঙ্গে শেয়ার করলো। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত। তখন আমি তাকে বললাম, আমাকে কিছু সময় দাও ভাবার জন্য, আর তুমি তোমার ছেলের সাথেও এই বিষয়ে আলোচনা করো। যদি সে রাজি থাকে তাহলে দেখা যাবে কি করা যায়, কারণ আমার জীবন সম্পর্কে তুমি সব কিছুই জানো, কিন্তু আমাকে একটু ভাবার সময় দেওয়া দরকার। এটা বলে আমি তাকে বিদায় না জানিয়ে নিজের ঘরে চলে এলাম। অনেকক্ষণ ধরে আমি এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম। তারপর দেখলাম সে বাড়ি থেকে চলে গিয়েছে। আমি স্বস্তির নিঃশ্বাস নিলাম এবং আমার বন্ধু হিরিকে কল করে পরামর্শ নিলাম। সে বলল, যদি সেই নারী তোমার ধর্ম গ্রহণ করতে রাজি থাকে তাহলে তোমার কি সমস্যা? সে তোমার ভালো বন্ধু, তোমাকে বুঝে এবং তোমার সব পছন্দ অপছন্দও জানে। তাহলে তাকে জীবনে অন্তর্ভুক্ত করতে দ্বিধা কিসের? আমি বললাম, আমি তো বলি তুমি যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলো, এর আগে যে তোমার আত্মীয়রা কোনো সমস্যার সৃষ্টি করে। এরপর আমি আমার বড় ভাইকে ফোন করলাম এবং তাকে জানালাম আমি আমার স্ত্রীকে নিয়ে পাকিস্তানে আসছি। সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। আমি চাই সব আনুষ্ঠানিকতা পাকিস্তানি সম্পূর্ণ হোক। আমার ভাই খুব খুশি হলো এবং বলল, ঠিক আছে, চলে আসো, যাকে খুশি বিয়ে করো, কিন্তু নিজের গর্ত বেঁধে নাও। তার কথা শুনে আমার মন একটু হালকা হলো, কিন্তু আমি প্রথমে জেসমিনকে পরীক্ষা করতে চাইলাম। তাই আমি তার ছেলের সাথে বেশি করে মেলামেশা করতে লাগলাম। জোসেফ আমাকে তখন থেকেই বাবা বলে ডাকতে শুরু করেছিল। যেদিন থেকে জেসমিন আর আমার বন্ধুত্ব গড়ে উঠেছিল, ধীরে ধীরে জোসেফ আর আমার মধ্যে খুব ভালো সম্পর্ক গড়ে উঠল। আমি যখনই জেসমিনের বাড়ি যেতাম আমরা একসাথে অনেক গেমস খেলতাম। সে এমনিতেই আমাকে খুব ভালোবাসতো। এখন যেহেতু আমাদের মধ্যে নতুন একটি সম্পর্ক গড়ে উঠতে চলেছে, তাই সে আরও বেশি আনন্দিত ছিল। আমরা দুজন আমাদের জিনিসপত্র গুছিয়ে নিলাম এবং চিরতরে ব্রিটেন ছেড়ে পাকিস্তানে চলে এলাম। এখানে আমার ভাইয়েরা আমাদের অনেক ভালোভাবে গ্রহণ করলো। কয়েকদিনের মধ্যে আমার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। কয়েক মাস এভাবেই কেটে গেল। আমি চাইছিলাম পাকিস্তানে থেকে নিজের ব্যবসা শুরু করব এবং জীবন নতুন করে গুছিয়ে নেব, যাতে আমরা পর্যাপ্ত রোজগার করতে পারি। কোনো ব্যবসা শুরু করার আগে
তার সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা থাকা জরুরি। তাই অভিজ্ঞতা অর্জনের জন্য আমি একটি খামারে চাকরি নিলাম। প্রতি মাসে আমি লাখ লাখ টাকা আয় করছিলাম। আমার আর কি প্রয়োজন ছিল? আমার স্ত্রীও অনেক খুশি ছিল। আমার কথায় সে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা শুরু করেছিল। আর জোসেফ তো এমনিতে সব কথা শুনত। তার নামও জোসেফ থেকে পরিবর্তন করে জোসেফ রাখা হয়েছিল। আর আমার স্ত্রী জেসমিনের নাম বদলে ফাতিমা রাখা হয়েছিল। একদিন আমি জোসেফের ওপর রাগ করে চিৎকার করলাম। আমি দেখলাম সে এক অমুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ পড়ছে। আমি বারবার নিষেধ করার পরও সে তা পড়া বন্ধ করেনি। আমি প্রচণ্ড রেগে গিয়ে সেই ধর্মগ্রন্থটি নিয়ে টুকরো টুকরো করে ফেললাম। জোসেফ বিস্ফারিত চোখে আমাকে তাকিয়ে দেখছিল। তখন তার মা তাকে বলল, চোখ নিচু করো, বড়দের সাথে কথা বলার কি এটাই নিয়ম? আমি বুঝতে পারলাম না জোসেফের ওপর আমার এই পদক্ষেপের কতটা প্রভাব পড়ল। হঠাৎ সে উঠে এসে আমার দিকে হাত তুলতে চাইল, কিন্তু তখনই আমার স্ত্রী সামনে এসে দাঁড়ালো এবং ছেলের মুখে এক থাপ্পড় মারল। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি কখনো ভাবিনি যে আমার স্ত্রী এমন কিছু করবে। জোসেফ কাঁদতে কাঁদতে বিছানায় বসে পড়ল। আমি তো শুধু এই ধর্মগ্রন্থ পড়ছিলাম। আর বাবা, আপনার ভাইয়ের ছেলেরাও তো মদ খায়, আপনি শুধু আমাকে কেন মারলেন? তাদের বাবারা তো কিছু বলে না। সে এটা বলে জানালার দিকে তাকিয়ে রইল। আমি তার হাত শক্ত করে ধরে আমার ভাইয়ের বাড়ির দিকে টেনে নিয়ে গেলাম। ফাতিমা অনেক চিৎকার করলো, আমাকে থামাতে চাইল, কিন্তু আমি থামলাম না। আমার ভাই তখন চায়ের কাপ হাতে নিয়ে বসেছিল, তার স্ত্রী পাশে বসা ছিল। তারা আমাকে জোসেফের হাত ধরে রাগান্বিত অবস্থার দিকে বিস্মিত হলো। হঠাৎ তাদের দুই ছেলে এসে হাজির হলো, কারণ তারা আমার চিৎকার শুনে ফেলেছিল। চাচা, কি হয়েছে? কেন জোসেফের ওপর এত রেগে আছেন? আমি বললাম, ভাবি, দয়া করে কোরআন শরীফ এনে দিন। তিনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি রেগে গেলে তিনি দৌড়ে গিয়ে কোরআন নিয়ে এলেন। আমি কোরআন হাতে নিয়ে চুমে খেলাম এবং সামনে রেখে বললাম, তোমরা কি কসম খেতে পারবে যে তোমরা কখনো মদ খাওনি? জোসেফ হাত রাখতে অস্বীকার করল এবং বলল, হ্যাঁ, আমি মদ খেয়েছি এবং এরা দুজনও সেদিন আমার সাথে মদ পান করেছিল। এই কথা বলে সে পিছিয়ে গেল, কিন্তু আমার ভাতিজারা কোরআনে হাত রেখে বলল, না, আমরা মদ খাইনি। কিন্তু তাদের শরীর কাঁপছিল। আমি বুঝতে পারলাম তারা মিথ্যা বলছে। তখন জোসেফ সামনে এসে বলল, বাবা, আমি কসম খাই, আমি মিথ্যা বলছি না। এই দুজনও আমার সাথে মদ খেয়েছিল, বিশ্বাস করুন। আমি বললাম, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? সে বলল, হ্যাঁ বাবা, আমরা সেদিন ভিডিও করেছিলাম। সে তখন আমাদের সেই ভিডিও দেখালো। ভিডিও দেখে আমার ভাতিজারা দ্রুত কোরআন থেকে হাত ছড়িয়ে কাঁদতে লাগলো এবং মাফ চাইতে শুরু করলো। তারা তাদের বাবার পায়ে পড়ে গেল। তখন আমার ভাই জুতা খুলে নিয়ে তাদের প্রচণ্ড মারতে লাগলো। জোসেফ লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি তখন বললাম, তোমরা যদি আবার মদ খাওয়ার কথা ভাবো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি জোসেফের হাত ধরে ঘরে ফিরলাম। ফাতিমার শরীর খারাপ ছিল আর পরদিন তার পরীক্ষা ছিল। আমি তাকে কোনো দুশ্চিন্তা দিতে চাইনি, কিন্তু সমস্যা এত বড় হয়ে গিয়েছিল যে সে অসুস্থ হয়ে পড়ল। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি আর জোসেফকে বেশি কিছু বলবো না, শুধু সঠিক ভুলের পার্থক্য বোঝাবো। ফাতিমা বলল, সকাল থেকে শরীর ভালো লাগছে না, মাথা ঘুরছে, বমি বমি ভাব লাগছে। আমি আতঙ্কিত হয়ে গেলাম। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলাম। তখন জানা গেল আমি বাবা হতে চলেছি। এই খবর শুনে আমার মন খুশিতে ভরে গেল। মনে হচ্ছিল পুরো মহল্লাকে বলে দেই যে আমি বাবা হতে চলেছি। জোসেফও খুশি ছিল, কিন্তু আজকের ঘটনার কারণে একটু অভিমান করেছিল। আমি তার কাছে গিয়ে বললাম, বাবা, চিন্তা করো না, আজকের মতো আর কখনো হবে না। সে তখন বলল, আমি শুধু আপনাকে বাবা বলে ডাকি না, মন থেকেও আপনাকে বাবা হিসেবে গ্রহণ করেছি। আপনি আমার ভালো মন্দের চিন্তা না করলে আর কে করবে? এটা বলে সে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল এবং আমরা দুজন কাঁদতে লাগলাম। দিন যেতে লাগলো, 1 বছর কেটে গেল এবং আমি বাবা হলাম। আমার আবারও তার উপর রাগ আসতে লাগলো, কারণ সে জানে যে ইসলাম অনুযায়ী
এটি বৈধ নয়, তবুও সে সেই কাজই করছে। আমি ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই দেখলাম তার মোবাইলে পবিত্র গ্রন্থ পড়া হচ্ছিল আর সে বিছানায় ঘুমিয়েছিল। আমার প্রচণ্ড রাগ হলো, কিন্তু আমি তা প্রকাশ করলাম না। আমি ফিরে এসে খাওয়া শুরু করলাম এবং আমার স্ত্রীর জন্য অপেক্ষা করতে লাগলাম, যাতে তাকে বোঝাতে পারি যে সে আমাদের ছেলেকে বলে দিক, হয় সে ইসলাম সম্পর্কে জানুক, তার উপর আমল করুক এবং প্রকৃত মুসলমান হয়ে যাক, নয়তো এই বাড়ি ছেড়ে চলে যাক। আমার কথা শুনে আমার স্ত্রী আতঙ্কিত হয়ে পড়ল এবং আমাকে বোঝাতে লাগলো, আপনি চিন্তা করবেন না, আমি তাকে বুঝিয়ে বলবো সে একজন সত্যিকারের মুসলমান। আপনি না জানি তাকে কোথায় দেখেছেন যে সে অন্য ধর্মের অনুসরণ করছে। ব্যাপারটা এমন নয়। সে আমাকে তার ব্যাখ্যা দিতে লাগলো, কিন্তু আমার রাগ বেড়েই যাচ্ছিল। আমি রেগে গিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম এবং সারাদিন বাইরে ঘুরে বেড়ালাম। সন্ধ্যার সময় আমার পথ এক গির্জার পাশ দিয়ে গেল এবং আমি সেখানে দেখলাম ইউসুফ গির্জা থেকে বেরিয়ে আসছে। আমার প্রচণ্ড রাগ হলো। আমি এক মুহূর্ত না ভেবে তার দিকে এগিয়ে গেলাম। আমার স্যান্ডেল খুলে নিয়ে আমি বিনা দ্বিধায় তাকে মারতে শুরু করলাম। চারপাশের সবাই আমাদের দিকে মনোযোগ দিল। গির্জার ফাদারও জানতেন যে ইউসুফ আমার ছেলে এবং তার মা বিয়ের আগে অন্য ধর্মের অনুসারী ছিলেন। তারা এটাও জানতেন যে আমি খ্রিস্টান ধর্মের প্রতি কোনো ভালোবাসা রাখি না, তবে আমাদের ধর্মে অন্যান্য ধর্মের প্রতি সম্মান দেখানো বৈধ, তাই আমি সম্মান করতাম। লোকেরা আমাদের আলাদা করার চেষ্টা করছিল। তখন পুলিশের সাইরেন বেজে উঠল। ফাদার আমাদের দুজনকে লনে নিয়ে গেলেন, আর পুলিশ আসার আগেই আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের দেখেছিল এবং আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জিজ্ঞাসাবাদ শুরু করলো। পুলিশ জিজ্ঞাসা করলো, আপনি আপনার ছেলেকে মারধর করছিলেন কেন? আমি বললাম, সে ইসলাম গ্রহণ করার পরও গির্জায় যায় এবং বাইবেল পড়ে। হয় সে সম্পূর্ণভাবে মুসলমান হয়ে যাক, নয়তো সে দেশ ছেড়ে চলে যাক এবং তার আসল বাবার কাছে ফিরে যাক। আমার কথা শুনে ফাদার বললেন, এটি তোমাদের পারিবারিক বিষয়, তোমরা যেভাবে চাও সেভাবেই সিদ্ধান্ত নাও, কিন্তু একটা কথা বুঝে নাও, যদি তোমার ছেলে মুসলমান হওয়ার পরও খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়, তাহলে তাকে তার ইচ্ছা মতো চলতে দাও। তাকে ইসলাম ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে জ্ঞান দাও, যেন সে নিজে ঠিক করতে পারে কোনটা তার জন্য সঠিক, যেন সে জীবনের শেষে এই বলে আফসোস না করে যে সে তার মা বাবার ধর্ম মেনে নিয়েছিল, কিন্তু সে কখনো নিশ্চিত ছিল না যে সে সঠিক পথে চলেছিল। আমার পরামর্শ হলো, তাকে উভয় ধর্মের বই পড়তে দাও, তারপর সে যেটা সঠিক মনে করবে সেটাই গ্রহণ করুক। এই কথা বলে ফাদার চলে গেলেন, আর আমি ইউসুফের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সে বারবার বলছিল, আমি এখানে সাহায্য করতে এসেছিলাম, আমি কখনো এখানে আসিনি, আমি কিছু জানতাম না। কিন্তু আমি তার কোনো কথায় কান দিলাম না এবং আমরা দুজন বাড়ির দিকে রওনা হলাম। কিছুদিন কেটে গেল, না ইউসুফ আমার সঙ্গে কথা বলল, না আমি তার সঙ্গে। একদিন আমার মনে হলো খালার বাড়ি যাই। আমি তাদের উঠোনে ঢুকতেই ঘরের ভেতর থেকে কথোপকথন শুনতে পেলাম। খালা বলছিলেন, দেখো আমি কিভাবে আমার ভাগ্নেকে ধ্বংস করি। আমি তাকে বলেছিলাম যে আমার মেয়ে আসিয়ার সঙ্গে বিয়ে করুক, তাকে এভাবে অযথা দূরে সরিয়ে দিও না। কিন্তু তার তো ইচ্ছে ছিল এক ব্রিটিশ মেয়েকে বিয়ে করবে। এখন দেখব কিভাবে তার সংসার টেকে। এক ব্যক্তি বলল, আপনি চিন্তা করবেন না ওম্মেজান, আমি পবিত্র গ্রন্থের রেকর্ডিং সেখানে লাগিয়ে দিয়েছি। ওম্মেজান বললেন, ভালো, বরং আমি তোমাকে একটা ঘটনা বলি, যা শুনলে তুমি খুশি হবে এবং আমার প্রশংসা করবে। খালা খুশিতে চিৎকার করে বললেন, আজ আমার আনন্দের দিন। তার বাড়িতে প্রথম ফাটল ধরেছে। দেখবে সে এই মেয়েকে তালাক দিয়ে আমার মেয়েকে বিয়ে করবে। হ্যাঁ, আমার মেয়ের এটা তৃতীয় বিয়ে হবে, কিন্তু সে এখনো মুস্তাফিকে বলতে পারেনি। এটা ভালো যে তারই সঙ্গে আবার বিয়ে হবে। এই কথা শুনে আমি প্রচণ্ড ধাক্কা খেলাম, কিন্তু আমি কিছু প্রকাশ করলাম না। আমি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকলাম। তখন সেই লোক বলল, আজ আমি এক বন্ধুর সঙ্গে গির্জায় গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার একটা পরিকল্পনা মাথায় এলো, কেননা মোস্তাফির ছেলে ইউসুফকে এইখানে ডেকে
এই দুইজনের মধ্যে বিভেদ সৃষ্টি করা হবে। আমি ইউসুফকে ফোন করলাম এবং বললাম, তোমার বাবা রাস্তার পাশে অচেতন হয়ে পড়ে আছে। আমরা তাকে গির্জায় নিয়ে এসেছি। পানি খাওয়ানোর পর তিনি কিছুটা সুস্থ হয়েছেন। তুমি এসো এবং তাকে বাড়ি নিয়ে যাও। অপরিচিত নম্বর থেকে কল আসায় সে ভয় পেয়ে গিয়েছিল। আমার কথা শোনার পর সে ছুটে চলে এলো। অনেকক্ষণ ধরে সে আমাকে খুঁজছিল আর আমি দূর থেকে তাকে দেখছিলাম। তার এই বিভ্রান্তি দেখে আমি খুব মজা পাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই সেখানে মুস্তাফি এসে হাজির হলো এবং সে ইউসুফকে প্রচণ্ড মারধর করল। আমি এই দৃশ্য দেখে শান্তি পেলাম। এই কথা বলে ছেলেটি উচ্চস্বরে হেসে উঠল। আমার খালা বললেন, একদম ঠিক কাজ করেছ। আজ আমি তোমাকে তোমার পারিশ্রমিকের চেয়ে 500 টাকা বেশি দেব। তুমি আজ আমার মন ভরে দিয়েছ। খালার কথা শুনে আমার মন ভেঙে গেল। আমি লজ্জিত হয়ে বাড়ির পথে রওনা দিলাম। আমি বুঝতে পারছিলাম না আমি কিভাবে ইউসুফের মুখোমুখি হব। সারা পথ আমি এই চিন্তাতেই ডুবেছিলাম। বাড়িতে পৌঁছে দেখি আমার স্ত্রী খুব চিন্তিত। সে আমাকে এসে বলল, ইউসুফ তার সব জিনিসপত্র গুছিয়ে ফেলেছে। সে এই বাড়ি ছেড়ে ব্রিটেনে চলে যেতে চায়। প্লিজ তাকে থামিয়ে দাও। আমি চাই না সে ব্রিটেনে গিয়ে অনিশ্চিত জীবনে পড়ে থাকুক। এখানে তার পুরো পরিবার আছে, তার বাবা আছেন, চাচা আছেন, সবাই আছে। তাকে বোঝাও যে সে যেন এখানে থেকে যায়। আমার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। আমি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তোমাকে এত চিন্তা করার দরকার নেই। আমি তাকে ফিরিয়ে আনবো। তারপর আমি দ্রুত গাড়ি বের করলাম এবং এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। এখনো পর্যন্ত ফ্লাইটের ঘোষণা হয়নি। ইউসুফ অপেক্ষারত ছিল। আমি তার কাছে গিয়ে তাকে অনুরোধ করলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার চোখে যে আত্মীয়তার আত্মবিশ্বাসের পর্দা ছিল তা এখন সরে গিয়েছে। আমি এখন সত্যিটা বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করো এবং আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। আমার এই লজ্জিত অবস্থায় দেখে ইউসুফ রাজি হয়ে গেল। না হলে সে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে সে আর কখনো পাকিস্তানে ফিরে আসবে না, কারণ তার ধারণা ছিল এখানে কেউ ভালো নয়। আমি তাকে বোঝালাম এবং শেষ পর্যন্ত সে আমার সঙ্গে বাড়ি ফিরে এলো। ফাতিমা আমার স্ত্রী তাকে দেখে আনন্দে কেঁদে ফেলল। সে আমাকে ধন্যবাদ জানিয়ে বলল, তোমার জন্যই এটা সম্ভব হয়েছে। তুমি না থাকলে ইউসুফ হয়তো আর কখনো ফিরে আসতো না। তবে আমার মনে সন্দেহ পুরোপুরি দূর হচ্ছিল না। কিছুদিন পর যখন ইউসুফ ইসলাম সম্পর্কে গভীরভাবে পড়তে শুরু করলো, তখন সে সিদ্ধান্ত নিল, আমি আলিমের দিন হব এবং সারা বিশ্বে ইসলাম প্রচার করব। সে আর ডাক্তার হতে চায়নি, যদিও তার ভর্তি আগেই হয়ে গিয়েছিল। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বললাম, যা তোমার মন চায় তাই করো। আমি সব পরিস্থিতিতে তোমার পাশে থাকব। আজ সে শুধু একজন মহান ইসলামিক স্কলার নয়, বরং আমার কোম্পানির সিও। সে অসংখ্য সফলতা অর্জন করেছে এবং কখনো আমাকে অভিযোগের সুযোগ দেয়নি। সে আমার প্রতি এতটাই অনুগত যে আমার ছোট ছেলের যত্নও আমার স্ত্রী খুব সুন্দরভাবে নিয়েছে। আমি যতই শুকরিয়া আদায় করি তা কম হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।